কি তুই পিহুর তো পুরো সিঁথি রাঙা হয়ে গেছে। কি সর্বনাশ হলো এটা। তুমি প্রমাণ করে দিয়েছো ঠাকুর, ওরা সবাই ভুল। আমার বিশ্বাস ঠিক, আমার টুবাইটা বেঁচে আছে। আপনি এখানে কি করছেন? হে বাবা পিহু, আপনি এটা কি অবস্থা করেছেন নিজের? হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছিস তুই? কেন করছিস এসব তুই বল। দিদি 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 দেখো না তুমি, ঠাকুরের সিঁদুর মাথা এসে পড়েছে। ঠাকুর আমাকে বুঝিয়ে দিয়েছে আমার টুবাইতে ফিরবে, আমার টুবাইতে বেঁচে আছে। আমার টুবাইতে চুপ, একটা কথাও বলবি না তুই। এই সব তোর মনের ভুল। আমার হাতে ওই থালাটা ছিল, ওর মধ্যে লাল আবির ছিল, সেটা পড়ে গিয়ে তোর সিঁথিতে পড়েছে। তার মানে এই নয় আমার ভাই বেঁচে আছে, বুঝেছিস? আমার ভাই আর কোনোদিনও ফিরবে না। না না, তুমি সবাই প্লিজ চুপ করো। আমি তো বলছি বারবার, কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি তো বলছি তুমি না ফিরবে। তুমি না কিছু হয়নি, তুমি বিশ্বাস করতে চাইছো না কেন? আমাকে তুমি না ফিরবে না। তুই কি ভুলে গেছিস? তোর মনে পড়ছে না? পুলিশ এসে আমার ভাইয়ের বডিটা বাড়িতে দিয়ে গেছে। আর ওটা যে আমার ভাইয়ের বডি তার প্রমাণও আছে। আমি নিজে আমার ভাইকে ওই ঘড়িটা গিফট করেছিলাম, ওর ওয়ালেট, ওর মোবাইল, সবকিছু প্রমাণ দিচ্ছে ওটা আমার ভাইয়ের বডি। আমার ভাই যখন বেঁচে ছিল তখন তো নিজের দায়িত্বটা পালন করতে পারিসনি। অন্তত মানুষটা যখন চলে গেছে সেই দায়িত্বটা পালন কর, ওর আত্মাটাকে একটু শান্তি দে। আমি তোর কাছে হাত জোর করছি, বিশ্বাস কর, আমি হাত জোর করছি। আমি পা ধরবো। এই অবস্থায় এত উত্তেজিত হও না দিদি, তুমি প্লিজ একটু শান্ত হও দিদি, প্লিজ। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করবো বলো? তাহলে আমি কি করবো? কি করবো বল? কি করে নিজেকে সামলাবো? তুই জানিস নিশি আমার কাছে কি ছিল? জানিস তো? আজকে নিজের চোখে নিজের ভাইয়ের রাতের কাজ দেখতে যেটা শুধুমাত্র তোর জন্য হচ্ছে। বল, উত্তর আছে তোর কাছে বলো। ছবি না তুই আমার, ছবি না। রুষা ঠিক আছিস? বোকা মেয়ে, তোমার টুবাইদা কবে দিঘির জলে তলিয়ে গেছে। ওখানকার মাছেদের ভোজ হয়ে গেছে তোমার টুবাইদা। তার বডি যে খুঁজে পাওয়া সম্ভব নয় আমি জানতাম, তাই সময় মতো ঋষির ঘড়ি, ওয়ালেট, ফোন সব কেড়ে নিয়েছিলাম। আর সেই সব দিয়ে আমি অন্য একটা ডেড বডিতে ঢুকিয়ে জলে ফেলে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করো দিদি, ওই শ্রাদ্ধ শান্তির কাজ আমি করতে পারবো না, আর না ওই সাদা শাড়ি আমি পরতে পারবো। পিহু, এসব কি বলছিস তুই? আমার ভাইয়ের শেষ কাজটুকু তুই করবি না? না, করবো না, কারণ আমার বিশ্বাস যতদিন ওই আকাশে সপ্তর্ষি মণ্ডল আছে আমার টুবাইদের কিচ্ছু হতে পারে না। তুমি দেখো দিদি, তোমার ভাই ফিরবে, আমার টুবাইদা ফিরবে, ওকে ফিরতেই হবে, ঠিক ফিরবে। আমি তোমার ফেরার অপেক্ষা করবো টুবাইদা। 20টা বছর অপেক্ষা করেছি, সারাটা জীবন অপেক্ষা করতে রাজি।
রুষা, রুষা এভাবে ভেঙে পড়লে চলবে না বাবু, তোকে তো শক্ত থাকতে হবে। কি করে আমি শক্ত রাখবো জানি? আমার ভাই, তুমি জানো আমি ভাইকে কতটা ভালোবাসতাম। আমি পারবো না ওকে ছাড়া ভালো থাকতে, আমি পারবো না, কিছুতেই পারবো না। তোর ভাই তোকে কতটা ভালোবাসতো তুই জানিস না রুষা? এখন তোকে এইভাবে কান্নাকাটি করতে দেখলে ওর কেমন লাগবে একবার ভেবে দেখেছিস? একটু স্যুপটা দিদিকে দিয়ে দাও না। কেন, তুমি তো তুমি দিয়ে দাও। তুমি আমার প্রার্থনা শুনছো ঠাকুর। ওই মায়ের কথা সত্য হয়েছে, আমার ভালোবাসার মানুষটাই আমি ফিরে পাইছি। কিন্তু ঠাকুর, এবার তুমি ওরে তাড়াতাড়ি সুস্থ কইরা দাও, তাড়াতাড়ি সুস্থ কইরা দাও ঠাকুর। আরে সবাই কোথায় গেল? আরে এদিকে এসো, এদিকে এসো। টানি, দিস ইজ ফর ইউ। ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা ঠিক কতটা সেটা আমি খুব ভালো করে বুঝি প্রিয়। আমি বুঝতে পারছি আপনি আপনি একদম একা হয়ে গেছেন। আপনি আপনার মনের কথা কাউকে প্রকাশ করতে পারছেন না। তাই আপনার যদি কখনো কোনো বন্ধুর প্রয়োজন হয়, আপনি আপনাকে কিন্তু নিঃসংকোচে জানাতে পারেন। এই প্রিয়দর্শিনীর জীবনে একটাই বন্ধু ছিল, টুবাইদা। আর সারাটা জীবন ওই থাকবে। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, এই পরিবারকে, টুবাইদার আপনজনদের ভালো রাখা, তাদের পাশে থাকা। আর যেদিন আমার টুবাইদা ফিরে আসবে, সেদিনই পিহুর ছুটি। টুবাইদা যে আর কোনোদিন ফিরবে না। আপনি যদি রোহান, আমায় একটু একা থাকতে দেবেন প্লিজ? আন্ডারস্ট্যান্ড।